একসময় এ কারখানার পুরো এলাকা শ্রমিক, কর্মচারী ও চাষিদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন শুনশান নীরবতা তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশে। পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় ৬০ একর জমিতে দৈনিক প্রায় ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাবনা চিনিকলটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় ১৯৯৬-৯৭ মারাই মৌসুমে। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে হয় বাণিজ্যিক উৎপাদন, তবে শুরু থেকেই গুনতে হয় লোকসান। পরে ২০২০ সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকলের আখমারাইও বন্ধ করে দেয়। তবে উৎপাদন বন্ধ রাখা এই ৬ বছরের বেশি সময়ে সরকার মিলটির শ্রমিক কর্মচারীদের বেতন দিয়েছে ৮ কোটি টাকার বেশি। শিগগিরই মিলটি চালুর দাবি এলাকাবাসীর। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি ঘোড়া সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, মাটি খেয়ে যাচ্ছে। মিলটা কেন বন্ধ হলো, কি জন্য বন্ধ হলো আমরা আসলে কিছুই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ করে মিল মারাই বন্ধ। এত অত্যাধুনিক মিল বাংলাদেশে একটাও নাই। এই মিলটা চালু হলে সবাই লাভবান হব এবং এতে নতুন নিয়োগ দিলে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সেজন্য এই মিলটা চালু করে। মিল কর্তৃপক্ষ বলছে, বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকারের নেয়া উদ্যোগে আশাবাদী তারা। বন্ধ কলকারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে এবং আমাদের চিনিকলগুলো নিয়েও আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কীভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায় দেশের স্বার্থে। বন্ধের পরও পাবনা চিনিকলের ২৭ জন স্থায়ী ও ৩০ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারীকে প্রতি মাসে বেতন দেওয়া হয় প্রায় ১২ লাখ টাকা। সারা দেশে মোট সরকারি চিনিকলের সংখ্যা ১৫টি। এর মধ্যে ২০২০ সালের ডিসেম্বরে ৬টি চিনিকলের আখমারায় বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে রয়েছেন ৯টি। আর এই মিলটিতে মোট ৩ শিফটে ১০ জন করে মোট ৩০ জন কর্মচারী রয়েছেন নিরাপত্তার স্বার্থে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।